বালুরঘাটে বেড়াতে এলে কিংবা কোনো কাজে এলে ছোট্ট একটা সুন্দর ভ্রমণ কিন্তু সেরে নিতে পারেন। ইতিহাস আর জল, জঙ্গল ও মন্দিরময় দক্ষিণ দিনাজপুর জেলার মোহময়ী পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। একটি ছুটির দিন ভ্রমণ প্রেমিক মানুষদের এভাবেই কেটে যেতে পারে অনায়াসেই। টোটো ভাড়া করে স্বল্প খরচে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ছোট ছোট ঘুরে দেখার জায়গা বা সময় কাটানোর ক্ষেত্রগুলিতে পা রাখতে পারেন। সঙ্গে রাখতে হবে জল, মুখরোচক আর বসার উপকরণ। চলুন তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়া যাক। আমাদের এই ভ্রমণের প্রথম গন্তব্যে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের একটি পিকনিক স্পট, ডাঙ্গি ফরেস্ট। আত্রেই নদী সংলগ্ন এই অরণ্য, নদী যেন দুই প্রতিবেশীর মতো সহাবস্থান করছে। ছোট্ট একটা নৌকো ভ্রমণও সেরে নিতে পারেন। নৌকায় বসে রয়েছি নৌকার বর্তমান মালিক কিষান মণ্ডলের সঙ্গে। তো আমি একটু কিষানের সঙ্গে কথা বলি যে এই যে নৌকো জীবন, একটা অন্য জীবন, চুপচাপ নিস্তব্ধ প্রকৃতির অন্দরমহলে একা একা বসেছিল কিষান, আর আমরা এই মুহূর্তে ওর সঙ্গী হয়েছি। আচ্ছা কিষান, এই যে নৌকোতে বসে আছো তুমি, এটা কি তোমাদের নৌকো? না, আমার মামুর নৌকা নয়, এরা মালিকের। মালিকের নৌকো। তো এই নৌকাটায় কারা পারাপার হয়? বেশি ফের। বিএসএফ এর? হ্যাঁ। তারা কি মানে এখান থেকে ওইদিকে যায় নাকি এখানটায় পেট্রোলিং করে? না, এই পার হয়, পার হয়। মানে এটা কি শুধু পারাপার হওয়ার জন্যই? হ্যাঁ, বেশি। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের জন্য নয়? ওই জন্য কি জাতীয় পতাকা লাগানো রয়েছে ওর মধ্যে? হ্যাঁ, ইন্ডিয়ান। তো সারাদিন কতবার পারাপার হতে হয়? এই একটা দুটা পার হয়, বেশি পার হয় না। আচ্ছা, তো তোমাকে কতক্ষণ থাকতে হয় এখানটায়? সারাদিন। সারাদিন? তোমার খাওয়া দাওয়া? খাওয়া যায় বাড়িতে, আর বাড়ি। বাড়ি থেকে আর খেতে যাও তুমি? হ্যাঁ, মালিকের বাড়ি। তোমাকে এই যে আত্রেই জলে চুপচাপ বসে আছো, কেমন লাগছে তোমার? ভালো না ইচ্ছে। ভালো লাগে না? হ্যাঁ। তোমার পড়াশোনা করো না? পড়াশোনা করি না। ছেড়ে দিয়েছো? কেন ছেড়ে দিয়েছো? পড়া হবে না আমার। তোমার তাহলে বাবা কি করে? বাবা মিস্ত্রি কাম করে বাইরে। আর তোমাকেও ইনকাম করতে হয়। তোমার বয়স কত এখন? যত কতদিন ধরে করছো? থেকে তা মোটামুটি 4 সপ্তাহ হলো। 4 বছর হয়ে গেল? 4 সপ্তাহ। ও 4 সপ্তাহ ধরে করছো? তার আগে অন্য কেউ করতো? তাই আমার ভাই করতো। ও মানে তোমাদের পরিবারের থেকেই ইয়ে, এখন কি তুমিই করবে? আর তোমার ভাই আর আসবে না? আসে ভাই। বাহ, কি সুন্দর নদী জীবন। আর এ পাশেই তো বাংলাদেশ বর্ডার না? হ্যাঁ, বাংলাদেশ সোজা। এখান থেকে কি দেখা যাচ্ছে? বাংলাদেশে গিয়ে দেয়। মানে তাহলে এটাকে ভারতবর্ষের একটা শেষ গ্রাম বলা যেতে পারে, এই গ্রামের পরেই তো বাংলাদেশ। হ্যাঁ। তো বাংলাদেশের ওপারে কোন জায়গায় তুমি জানো নাম? আমি যাই না। জানো না না? না। যাই হোক, আমরা একদম বাংলাদেশ ভারতের সীমান্তে উপস্থিত হয়ে গেছি। এতক্ষণ আমরা কিষান ভাইয়ের সঙ্গে কথা বলে ওর নৌকো জীবন, ওর নদী জীবন সম্পর্কে অভিজ্ঞতা নিলাম। সত্যি এত কম বয়সে ওকে দায়িত্ব নিতে হয়েছে, মানে তোমার পরিবারের জন্য দায়িত্ব নিতে হয়েছে নাকি? তোমার বাবা কি করে? বাবা কাম করে। মানে বাবা যা কাম করে তাতে করে তোমাদের সংসার চলে না, তার জন্য তোমাকে এটা করতে হচ্ছে? না, চলে। আমি চলে? কাম করি। তো তোমার পড়াশোনা করতে ইচ্ছা করে না? ভালো লাগে না, তাই তো? কিন্তু এত কম বয়সে কেন চলে এসছো? এত কম বয়সে তো আসার কথা না নিয়ম অনুযায়ী। 18 বছর না হলে তো কোনো পেশার সঙ্গে এরকম ভাবে যুক্ত হওয়া যায় না। তাও তুমি কি মানে ভালো লাগার জন্য ছুটে চলে এসছো? ভালো লাগে তাই না? বেশ। নৌকা চালাই। আসলে পড়াশোনা বা অন্যান্য জিনিসের থেকে ওর এই নৌকো জীবন, নদী জীবন ওর বেশ পছন্দের। তাই প্রকৃতির টানকে বা নদীর টানকে ও উপেক্ষা করতে পারেনি, চলে এসছে। আমরা জাস্ট ওর অভিজ্ঞতা শেয়ার করলাম। দর্শক বন্ধুরা, আপনারা যদি আসেন, এসে কিন্তু নৌকো বিহারে না হোক, যেহেতু এটা বিএসএফ এর জন্য, সাধারণের জন্য নয়, কিন্তু একটু বসে কিন্তু ওর সাথে গল্প করে আপনারাও কিন্তু এই নৌকো জীবন, নদী জীবনকে একটু হলে অনুভব করতে পারবেন। আত্রেই নদীর বুকে বসে, নদী, মাঝি এসবকে নিয়ে লেখা একটি স্বরচিত ছড়া। শীর্ষক নিঝুমপুরের মাঝি। নিঝুমপুরের মাঝি আত্রেয়েরই বাঁকে, জাল ফেলছে অথই জলে, মাছ যে ঝাঁকে ঝাঁকে। সাত সকালে মাছ শিকারী নৌকো বেয়ে ধায়, বইটা হাতে উদম সুরে মন ফকিরা গায়। এমনি করেই পারাপার জোয়ার ভাটার জলে, নৌকো বেয়ে একটা জীবন এপার ওপার চলে। দিন ফুরোলে পরাণ মাঝি খেয়ায় বেঁধে দড়ি, বাসায় ফেরে সঙ্গে নিয়ে শেষ পারানির করি। বাসায় ফেরে সঙ্গে নিয়ে শেষ পারানির করি।
আবার শহরের অপর প্রান্তে নির্জন প্রকৃতির অন্দর মহলে রঘুনাথপুর ডাঙ্গা ফরেস্টে ছায়া রোদ্দুরের খেলা এবং পাখিদের কলকাকলি যেন এক অদ্ভুত ভালো লাগা। ডাঙ্গি ফরেস্ট বা নদী দেখতে বালুরঘাট থেকে কিন্তু টোটো ভাড়া করে চলে আসতে পারেন। আচ্ছা ভাই, বালুরঘাট থেকে কত কিলোমিটার দূর এখান থেকে? 5-6 কিলোমিটার। রাস্তাটা একটু খারাপ বটে, কিন্তু এত সুন্দর পরিবেশ মন একদম ভুলিয়ে দেবে। আমরা টোটো করে চলে এসেছি, টোটোতে বসে দৃশ্যবন্দি করছি ডাঙ্গা ফরেস্টের চিত্র। ডাঙ্গি ফরেস্টে ঘুরে এসে আবার ডাঙ্গা ফরেস্ট, একদম অন্য প্রান্তে। কত সুন্দর সবুজের ঠিকানায় হারিয়ে যাওয়ার একটা অনবদ্য জায়গা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কখনো বালুরঘাটে এলে যদি মনে হয় একটু প্রকৃতির অন্দরমহলে ঘুরে বেড়াবো, ঠিক আমাদের মতন একটি টোটোকে সঙ্গী করুন এবং ঘুরে বেড়ান এই কোর ফরেস্টের গহীন অরণ্যের ভেতর। ভালো লাগবে। এটাও কিন্তু ভালো লাগার একটা সুন্দর নীরব ঠিকানা, নির্জনতার ঠিকানা। চলে এলাম এবার বালুরঘাটের রঘুনাথপুর এলাকার ডাঙ্গা ফরেস্টে। কি সুন্দর প্রকৃতি, সবুজ ছায়া রোদ্দুর খেলে বেড়াচ্ছে, আর আমরা ক্রমশ যেন হারিয়ে যাচ্ছি, মিশে যাচ্ছি পাখির কলকাকলিতে, সবুজের সমারোহে। বালুরঘাট এলে একটু নিস্তব্ধ প্রকৃতির অন্দরমহলে হারিয়ে যেতে হলে চলে আসুন এই জায়গায়, ভালো লাগবে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গি গ্রাম পঞ্চায়েতে। এখানটায় একটা ফরেস্ট রয়েছে, ডাঙ্গির পাশেই ডাঙ্গি ঘাট বলে, পাশেই আত্রি নদী একদম সুন্দর করে বয়ে গেছে। প্রচুর নৌকা দেখতে পাচ্ছি। তো এখানে একজন স্থানীয় মানুষ রয়েছে, তার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার শুভ নাম কি? নির্মল রায়। নির্মল রায় না? এই যে ডাঙ্গি ফরেস্ট, এখানটায় পিকনিক টিকনিক হয় মনে হয়? হ্যাঁ, প্রচুর পিকনিক হয়। আর এমনি মানুষ ঘুরতেও আসে? হ্যাঁ। এখানটা কতটা এলাকা, কতটা এখানটায় ফরেস্ট আর কি? অনেকটা না? অনেকটা, মানে কিন্তু বলা যাবে না, আমরা অত আইডিয়া নাই। আচ্ছা, আইডিয়া নাই না? তো আপনারা এখানে কেন আসেন এখানটায়? এই যে গরু ছাগল নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, সেগুলো চড়ানোর জন্য? চড়ানোর জন্য। আচ্ছা, তো মোটামুটি আপনারা যে এলাকায় থাকেন এই পাশেই কি এলাকা সেটা? সেটা সেটা কোন গ্রাম? গ্রামের নাম কি? আমাদের গ্রাম নাম ডাঙ্গি। এর মধ্যে একটা ডাঙ্গি, গোটাটা গ্রামটাও ডাঙ্গি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে যারা নৌকা পারাপার করে যাচ্ছে, তো ওই দিকটা কি নাম আছে? ওটা হলো ভাতশালা। ভাতশালা আছে, ফোতাপুর। ওটা অন্য গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, ওটা। ও, তো এখানে তাহলে নৌকা পারাপারের কাজেও অনেকেই যুক্ত থাকে? হ্যাঁ। আর এই যে বালি উঠছে, সেটাও তো একটা, যারা বালির মানে ব্যবসা করে তারা মানে নৌকাতে বালি তুলছে না? দর্শক বন্ধুরা, যদি কখনো বালুরঘাট বেড়াতে আসেন, কোনো আত্মীয়র বাড়িতে আসলেন, কিন্তু এই যে একটা ডাঙ্গি বালুরঘাট থেকে, সদর থেকে 4-5 কিলোমিটার দূর হবে হয়তো, কিন্তু একটু মন ভালো লাগার জায়গা। কিন্তু কি সুন্দর, শান্ত, নিরিবিলি, আর চারিদিকে যেন একদম সবুজের সমারোহ। আর একটু সকাল সকাল বা বিকেলবেলা আসলে পরে যেমন সূর্যাস্ত দেখা যাবে, তেমনি পাখির কলকাকলিতে মন একদম ভরে যাবে। পথে যেতে যেতে লোকনাথ মন্দির, হনুমান মন্দির, ডাকাত কালী মন্দির সহ একাধিক কালী মন্দির মনের ভিতর ছড়িয়ে দেবে এক আধ্যাত্মিক চেতনা। ঘুরতে ঘুরতে বালুরঘাট লোকনাথ মিশন চলে আসতে পারেন। ভিতরে লোকনাথ বাবার দর্শন এবং আরও অন্যান্য মন্দিরও রয়েছে। অনেক বিগ্রহ একসাথে দর্শন হয়ে যাবে। দারুণ লেগেছে আমার। জয় বাবা লোকনাথ। শহর ছাড়িয়ে কিছুটা নিরিবিলি পরিবেশে জগন্নাথ মন্দির দর্শন যেন এক অন্য প্রাপ্তি। বালুরঘাট এলে আপনারা বালুরঘাট থেকে অন্তি দূরে গ্রাম পঞ্চায়েতের মধ্যে জায়গাটার নাম বোয়ালদার, এখানে এসে ঘুরে যেতে পারেন জগন্নাথ মন্দির। আশা রাখি ভালো লাগবে। একটু অন্যরকম নিরিবিলি পরিবেশের মধ্যে একটা কি সুন্দর মন্দির, সত্যি মন ভালো হয়ে যাওয়ার ঠিকানা। শহরের পাশেই রয়েছে আরণ্যক নামে একটি উদ্যান। প্রাকৃতিক সৌন্দর্য আর অজস্র রাইড কিংবা শিশুদের উপযোগী নানান মডেল যেন বারবার দৃষ্টি আকর্ষণ করবে, সন্দেহ নেই। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আমরা এখন ঘুরতে ঘুরতে আরণ্যকে, বেশ একটা আরণ্যক সুন্দর পরিবেশ আমরা এখন দেখব এবং দেখাবো। সঙ্গে থাকুন। ঢুকতেই লক্ষ্মীর বাহন পেঁচা আপনাকে স্বাগত জানাবে। তারপর তো একে একে আরও অনেক দৃশ্য আছে, জুড়ে থাকুন। দুটো হাতির এত সুন্দর নির্মাণ শৈলী ভালো লাগতেই হয়, বলুন তো ভালো লাগছে না? ছোটদের কবিতা পড়েছেন জিরাফের বাবা? এটা দেখলে কিন্তু সেই কবিতার কথা মনে পড়ছে না আপনাদের? আমার কিন্তু পড়ছে। এই আরণ্য পরিবেশে আপনাকে স্বাগত।
জল জঙ্গল সৌন্দর্য সব যেন একেবারে মিলেমিশে একাকার। কি সুন্দর দেখুন, আমরা তরুণের মাঝখান দিয়ে এগোচ্ছি। চড়তে ইচ্ছে করছে কিন্তু উপায় তো নেই, এত ছোট হতে পারবো না, কিন্তু সঙ্গে যদি ছোটরা আসে তবে কিন্তু আনন্দটা একেবারে লুফে নেবে বলছি, বিশ্বাস করুন। চলে আসুন আরণ্যকে। সময় কাটানোর একটা অনবদ্য ঠিকানা, কিন্তু ভালো ভালো লাগতেই হবে। আমার ভালো লেগেছে, ক্যামেরা যে আছে দীপ, ওরও খুব ভালো লাগছে। আর তাই অনেক দূর থেকে কিন্তু ছুটে আসা এই ভালো লাগাটাকে অনুভব করার জন্য। দুলছি দোদুল দুলে, মন প্রাণটা খুলে, সব কিছু যাই ভুলে। দারুণ, এত সুন্দর নিখুঁত কারিকর্য, ঢোকার পরেই দেখতে পাবেন এত সুন্দর ডাইনোসর। একদম মানে কি বলবো, মন ভালো লাগতেই হবে। কি করে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। অসাধারণ, গাছের ছায়া, উপরে সম্ভবত শাল গাছ, আর শাল গাছের নিচে হরিণরা খেলা করছে, এমনই একটা দৃশ্যপট কিন্তু তুলে ধরা হয়েছে। ভালো লাগছে, ভালো লাগছেই বই কি। গদা হাতে গণেশ, এখানেই নয় শেষ। একদম মিনি তাজমহল, দারুণ কিন্তু লাগছে। এমনই তাজমহল দেখেছিলাম নেপালের হ্যাপিল্যান্ডে, এই টাইপের। আর অনেক বড় এর থেকে দেখেছিলাম বাংলাদেশের নারায়ণগঞ্জে। যদিও সত্যিকারের তাজমহল যতটা বড় ততটা নয়, কিন্তু এক এক জায়গায় এক এক রকম তাজমহলের প্রতিকৃতি কিন্তু আমরা দেখতে পাই। ঠিক তেমনি দেখতে পাচ্ছি এই বালুরঘাটের পার্কে। হরে কৃষ্ণ হরে, যাই ঠাকুরের ঘরে। অরণ্যকে ভালোবেসে তাই আমরা চলে আসি ঘুরতে। খুব সুন্দর অনুভূতি, এত সুন্দর একটা জলের মাঝে ঠাকুরের অবস্থান, মন ভালো হয়ে যাওয়ার ঠিকানা বটে। তবে এই নিরিবিলি পরিবেশে কাছের মানুষদের সঙ্গে গল্প আর আড্ডার যেন সেরা ঠিকানা হতে পারে। ইয়েস নিউজ, বালুরঘাট। লেখা রয়েছে আই লাভ আত্রেই। আত্রেই মানেই তো প্রাণের শহর বালুরঘাটের একটি অন্যতম নদী, আর সেই নদীকে ঘিরে গড়ে উঠেছে একটা সুন্দর পার্ক। ছোট থেকে বড়রা সেই পার্কে খেলে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। আবার কেউ বা আত্রেই সূর্যাস্তের সূর্যোদয়ের দৃশ্য দেখছে। একটা সুন্দর মনোমুগ্ধকর মুহূর্ত কাটালাম আত্রেই পার্কে এসে। মেঘনার চিঠি, তোমার জন্য বুকের ভিতর আছড়ে পড়ে নদীর ঢেউ। তুমি ছিলে উজান ভাটায়, ছিল না আর অন্য কেউ। প্রিয়তমাসু, অভিমানে একাই তো কাটিয়ে দিলে অনেকগুলো বসন্তের একটা জীবন। আর আমি সব পেয়েও আজ একাকী, নিঃসঙ্গতা আমার সঙ্গী। দুটি নদীর স্রোত যেখানে সঙ্গম তোলে, সেই মোহনার মতো আমরা কি আবার একসাথে মিলতে পারি না? একই স্রোতে কি ভাসাতে পারি না সব অভিমান? সত্যি করে বলবে, আমার জন্য এক টুকরো ভালোবাসাও কি তোমার কাছে অবশিষ্ট নেই? তোমার সব অভিমান মুছে দিতে পারি যদি একবার চোখে চোখ রাখো মেঘনা, শুধু একবার। ইতি আমি।